যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে সফল মানুষ কারা, আর ধনী হলেই কি সফল হওয়া যায়। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, আমরা যদি এই পৃথিবীর দিকে তাকাই আমরা দেখতে পাবো যে বিভিন্ন সময় অনেক মানুষ সফলতার বিভিন্ন ডেফিনিশন, বিভিন্ন সংজ্ঞা দিয়ে থাকেন। যে কেউ কেউ বলেন এটা হচ্ছে সফলতা, কেউ কেউ বলেন আবার এটা সফলতা না, এটা হচ্ছে সফলতা। তো সফলতার মধ্যে দেখা গেছে যারা দুনিয়াবী মানুষ আছে তাদের চিন্তা চেতনা বা তাদের দৃষ্টিভঙ্গি একরকম, আবার যারা দেখা গেছে পরকালমুখী বা আখিরাতমুখী তাদেরও সফলতার ব্যাপারে দৃষ্টিভঙ্গি আলাদা, অন্যরকম। তো আসলে এই দুইটার ভিতরে আমরা কিভাবে সমন্বয় করব, বা আসলে এই সফল কারা? কারণ এই পৃথিবীতে এমন একজন মানুষও পাওয়া যাবে না যে এটা বলবে না যে ভাই আমি সফল হতে চাই না। সবাই সফল হতে চাই, বড়লোক বলেন, গরিব বলেন, লম্বা বলেন, খাটো বলেন, কালো বলেন, ফর্সা বলেন, বাংলাদেশি বলেন, আমেরিকান বলেন, যে অঞ্চলেরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন, যে গোত্রের যে বর্ণেরই হোক না কেন, সবাই এক কথায় কি চায়? সফলতা চায়। এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে ভাই আমি সফলতা না, আমি ব্যর্থতা চাই, যে একজন ব্যর্থ মানুষ হিসেবে দুনিয়াতে চলাচল করতে পারে? এমন কি কেউ আছেন? কেউ নাই। যে এ ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকার একটা সূরা নাযিল করছেন, সেটার নাম হচ্ছে সূরা তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যতা, মানে বেশি চাওয়া, বেশি চাওয়া। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর, যে অধিক পরিমাণে চাওয়া এটা তোমাদেরকে একদম মোহগ্রস্ত করে ফেলেছে, তোমাদেরকে একদম আচ্ছাদিত করে ফেলেছে। মানে অধিক সুখ, অধিক চাওয়া। হাত্তা যুরতুমুল মাকাবির, যে এই যে চাইতে চাইতে, এই সফলতা চাইতে চাইতে, এটা চাইতে হবে, এটা চাইতে হবে, এটা সফলতা, আমি এখনো হই নাই, আরো বেশি চাইতে হবে। তো এরকম করতে করতে চাইতে চাইতে তুমি কোথায় চলে গেছো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে গেছো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের যে পেট আছে না, পেট, এটা একমাত্র যেটা দ্বারা পূর্ণ হবে সেটা হচ্ছে কিসের মাটি? কবরের মাটি। তাছাড়া বনি আদমের যে সফলতার যে ডেফিনিশন, চাওয়ার যে মানে আগ্রহ বা চিন্তা চেতনা, এটা কখনোই কি হয় না? শেষ হয় না। আপনি একটু যদি খেয়াল করেন যে আপনি দেখবেন যার একতলা বাড়ি আছে, যার একতলা বাড়ি আছে সে চায় কি এটাকে কিভাবে দোতলা বানানো যায়। যার দোতলা আছে সে চায় যে এটাকে কিভাবে 4তলা, 5তলা, 6তলা এটা কিভাবে বানানো যায়। যার একটা ব্যবসা আছে সে চায় যে সে যে টাকা লাভ করছে এই টাকাটা আর অন্য কোথাও কি লাগানো যায় কিনা। তার মানে হচ্ছে সে যে এতদিন সফলতা যেটাকে মনে করতেছে যে একতলা বাড়ি মানেই সফলতা, 5তলা বাড়ি মানেই 6তলা এই সফলতা, তারপর 10তলা বাড়ি মানে হচ্ছে কি সফলতা, তার ডেফিনিশন দিন দিন কি হয়? চেঞ্জ হয়। তার ডেফিনিশন দিন দিন কি হয়? চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে। বেশিরভাগ সময় আমাদের পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে তাদের প্রভাবের কারণে কি আমরা আমাদের সফলতার যে চিন্তা ভাবনা আছে সেটা সবসময় কি করি? চিন্তা করি। একটা বাচ্চা যখন সে একটু বড় হয় সে চিন্তা করে যদি আমি ক্লাস 10 মানে পাশ করে ফেলি তাহলে মনে হয় কি আমি সফল, আমার আর কোনো এত বেশি কি, আমি মেট্রিক পাস। তারপরেও কি তার বাবা বলে না তুমি এখনো সফল হও নাই, তোমাকে সফল হইতে হলে আরো 2 বছর চেষ্টা সাধনা করতে হবে। এটার জন্য কি করে? সে ইন্টার পাস করে, এসএসসি পাস করে, তারপরে সে মনে করে কি সফল। তারপরে পারিপার্শ্বিক যারা বন্ধু বান্ধব আছে, টিচার আছে, তারা বলে যে কি না তোমার এখনো কি হও নাই, তুমি সফল হও নাই। তুমি তোমার সফলতা কিসে? যে তুমি যখন ভার্সিটিতে যখন চান্স পেয়ে যাবে
হ্যাঁ, কারণ ভার্সিটির যে সার্টিফিকেট আছে সেটার দ্বারাই মানুষ চাকরি পায়। মানুষ কোনো ইন্টারমিডিয়েট, মেট্রিক এগুলার সার্টিফিকেট দিয়ে কি পায় না, চাকরি পায় না। মানুষ কিসের দ্বারা চাকরি পায় ভাই? ভার্সিটির সার্টিফিকেট দিয়ে চাকরি পায়। তারপর সে চিন্তা করে যে মনে হয় ভার্সিটি কি উঠলে সফলতা। এবার ভার্সিটিতে যখন যায় তখন সে কিসের মধ্যে পড়ে যায়? রেসের মধ্যে, দৌড়। এই অ্যাসাইনমেন্ট করতে হবে, এই প্রজেক্ট আছে সেটাতে কাজ করতে হবে, তারপরে এই কাজ আছে সেখানে কি করতে হবে, সময় দিতে হবে। তারপরে যখন পড়াশোনা, ভার্সিটির পড়াশোনা যখন শেষ করে ফেলে তখন বলে কি তুমি এখনো সফল হও নাই। ভার্সিটিতে পাস এরকম হাজার হাজার আছে, লাখ লাখ মানুষ আছে, তো তারা সবাই কি সফল নাকি? না, তোমাকে সফল হইতে হলে কি করতে হবে? তোমাকে চাকরি খুঁজতে হবে, একটা ভালো চাকরি খুঁজতে হবে। তোমার সফল হইতে হলে ভালো সফলতা কি? সেটা হচ্ছে সরকারি চাকরি। তার চেয়ে যদি কম হয় সেটা হচ্ছে কি বেসরকারি চাকরি। তবে স্যালারি কি হইতে হবে? ভালো হইতে হবে। তখন সে আবার দৌড়ায়, আবার এটার পিছনে দৌড়ায় যে আমাকে কি করতে হবে? সফল হইতে হবে, আমাকে কি করতে হবে? একটা ভালো চাকরি করতে হবে। এবার যখন চাকরি পেয়ে যায় এখনো বলে কি তুমি এখনো সফল হতে পারলে না, তোমার মা বাবা তোমার জন্য এত কষ্ট করছে, ওনাদের জন্য কি করতে হবে? খরচ করতে হবে, তুমি বিয়ে করতে হবে, তোমার প্রজন্মের জন্য চিন্তা করতে হবে। তার মানে সে কি এখনো সে সফল হয় নাই। তারপরে আবার যখন এবার বিয়ে করে, বিয়ে করলে যে কি বলে যে তুমি এখনো সফল হও নাই, তোমার সন্তান সন্ততি কি করতে হবে? হ্যাঁ, তাদের ব্যাপারে চিন্তা করতে হবে। আবার সন্তান সন্ততি, তাদেরকে ভার্সিটি, তাদের স্কুল কলেজ ভার্সিটি, হ্যাঁ, তারা যখন একটা পর্যায়ে চলে যায় তখন বলে কি তখন এবার তাদের সফলতা কি ওইটা নিয়ে ছুটাছুটি যে আমার ছেলেকে কি করতে হবে? সরকারি চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাকে একটা অবস্থান তৈরি করতে হবে। তার মানে আমি আপনাকে এখানে বুঝাতে যাচ্ছি যে দুনিয়াতে যত ধরনের সফলতার কথা বলা হয় এগুলা কখনোই কনস্ট্রাকটিভ, মানে একদম স্থায়ী না, লাস্টিং না। এগুলো আপনার বয়সের সাথে সাথে, আপনার অবস্থানের সাথে সাথে, আপনার এলাকার সাথে সাথে কি হয়? পরিবর্তন হয়। তো এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম ভাই? তাহলে সফলতা কাকে বলে? সফলতার ভাই ডেফিনিশন দুই দিক দিয়ে দুই রকম। আখেরাতের দিক দিয়ে একরকম, দুনিয়াবি দিক থেকে আর এক রকম। আপনি বলতে পারেন যে ভাই আখেরাত এটা আবার কি দুনিয়ার থেকে কি আলাদা নাকি? না ভাই, এটা দুনিয়ার থেকে আলাদা। তবে আমরা যেটাকে দেখা গেছে সফলতা মনে করি সেটা আখেরাতের দৃষ্টিকোণ থেকে সফল নয়। কেউ যখন বলে, একজন মুসলিমকে যদি বলে, প্রকৃত মুসলিম যে কোরআন সুন্নাহ মেনে চলে, তাকে যদি বলে যে ভাই আপনি তো সফল হয়ে গেছেন, আপনি ডাক্তার, মাসে এত লাখ টাকা কামান, হ্যাঁ, একজন মুসলিমের উত্তর হবে যে ভাই কি আমি সফল নই। একজন মুসলমান মারা যাওয়ার পরে তারপরে সে যদি জান্নাতে যায় তাহলে সে সফল, আর সে যদি জাহান্নামে যায় তাহলে সে ব্যর্থ। তাহলে সে কি ব্যর্থ। এটা হচ্ছে আখিরাতের সংজ্ঞা। আর দুনিয়াবি সংজ্ঞা কি? একজন মানুষ তার দেখা গেছে আরাম আয়েশের জন্য, হ্যাঁ, ভোগের জন্য, তার ক্যারিয়ার গঠনের জন্য তার যদি একটা অবস্থান তৈরি হয়ে যায় তাহলেই সেটাই কি দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সফল। কিন্তু আপনি দেখবেন আপনি আরাম আয়েশের মধ্যে আছেন, শান্তির মধ্যে আছেন, সুখের মধ্যে আছেন, তারপরে কিছু মানুষ আপনাকে বলবে যে কি, আপনাকে বিভিন্ন সময় খোঁচাবে যে মানে তারা এটা বলবে না যে আপনি সফল নাই, তারা আপনাকে এটা বলবে না। তারা আপনাকে কি বলবে যে ঠিক আছে চাকরিটা একটা করো, এখন তো সরকারি চাকরির দিকে যাইতে হবে। তার মানেই আপনাকে সে মানে প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে বুঝাচ্ছে কি আপনি এখনো সফল হন নাই। আপনি কি হন নাই? এখনো সফল হন নাই। এটাই হচ্ছে কি দুনিয়ার চিন্তা ভাবনা, দুনিয়ার সফলতা। এই বস্তুবাদী দেখবেন সফলতা আপনাকে প্রথম যেটার কথা বলবে, এক নম্বর যেটার কথা বলবে সেটা হচ্ছে অর্থ সম্পদ। আমাদের সফলতাকে বস্তুবাদী দুনিয়া, এই দুনিয়া এখন এক হয়ে গেছে। আগে দেখা গেছে বেশিরভাগ মানুষ, আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হ্যাঁ, মুসলিম বলেন, যারাই থাকুক না কেন, তারা আখিরাতকে একটু প্রাধান্য দিত। আপনি হয়তো অবাক হবেন আপনি আমার কথা শুনে যে খ্রিস্টানরা বুঝি আখিরাতকে প্রাধান্য দিত। হ্যাঁ, খ্রিস্টানরাও কি আখিরাতকে প্রাধান্য দিত তারা। কিন্তু এখন যারা দেখা গেছে খ্রিস্টান, এদের বেশিরভাগ কোথায় চলে যায়? নাস্তিক হয়ে যায়। ইহুদিরা নাস্তিক হয়ে যায়। তারপরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা কি নাস্তিক হয়ে যায়। তাদের কথা হচ্ছে কি আপনি দুনিয়াতে যে যত অর্থের মালিক, যে যত বেশি টাকার মালিক, সে তত বেশি সফল। উদাহরণ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি বর্তমানে দুনিয়ার সবচেয়ে মানে কি বলে ধনী, এক নম্বর ধনী কে জানেন না আপনারা? এক নম্বর ধনী কে ভাই? মাশাআল্লাহ, আপনারা তো দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই। ইলন মাস্ক, ঠিক আছে,
হ্যাঁ, ইলন মাস্ক হচ্ছে কি বর্তমানে 1 নাম্বার ধনী। উনি উনার আশেপাশে খুব কম মানুষ আছে মানে এত অর্থ সম্পদের মালিক। আল্লাহ উনাকে এত টাকা দিচ্ছেন, এত অর্থ সম্পদ দিচ্ছেন। হ্যাঁ, তো আপনি একটা জিনিস দেখেন তো, আপনি যদি 2 নাম্বার, অনেকে হয়তো ইলন মাস্কের নাম জানে, আপনারা হয়তো মানে জানেন না, কিন্তু আপনি যদি দেখা গেছে কোন স্কুলের বা ভার্সিটির কোন স্টুডেন্টকে জিজ্ঞেস করেন তাহলে সে বলবে যে ইলন মাস্ক, সে চিনে। আপনি যদি তাকে যদি বলেন 2 নাম্বার ধনীকে, সে হয়তো সেটার নামও বলতে পারে, কিন্তু ইলন মাস্কের নাম যতজন জানে এটার চেয়ে 2 নাম্বার ধনী যে তার নাম অনেক কম জানে। আপনি যদি এরকম করে যদি তালিকা করেন, হিসাব করেন, আপনি দেখবেন যে 10 জনের পরে সাধারণত 11 নাম্বার 12 নাম্বার ধনীকে তাদের নাম মানুষ জানে না। মানুষ সাধারণত কি, তারপর তার মানে কি, আপনি এখানে, আমি এখানে কি বোঝাতে চাচ্ছি, তার মানে হচ্ছে মানুষ আপনাকে বলতেছেন যে আমরা সাধারণত ধনী হিসেবে যাদের নাম মনে রাখবো তারা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, উঠতে গেলে 2 3 4, উঠতে গেলে 10 পর্যন্ত থাকবে। আপনি 11 নাম্বার 12 নাম্বার হয়ে গেছেন, আপনার নাম আমার মনে রাখার কোনো প্রয়োজন নাই, আপনার নাম আমার মনে রাখার কোনো দরকার নাই। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার হাকিকত। আপনি দেখেন আপনাদের এলাকাতে যদি কারো যদি 2 তলা 3 তলা বিল্ডিং থাকে, আপনি কি কি মনে করেন, সে কি ধনী নাকি ধনী না? সে কি ধনী নাকি ধনী না? ধনী মনে করেন আপনি, ঠিক না? কারণ কি, আপনি দৃষ্টিকোণ, আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলতেছেন? কারণ আপনি আপনার টিনের ঘরের সাথে তাকে তুলনা করতেছেন যে ভাই আমার তো টিনের ঘর আছে, আমার তো নরমাল একটা 1 তলা আছে, ছাদও ফিরি নাই, তো সেই হিসাবে তাদের 3 তলা বিল্ডিং, তার মানে সে কি ধনী। কিন্তু আপনি যদি এই 3 তলা বিল্ডিং এর মালিককে আপনি যদি তুলনা করেন, যদি বনানী গুলশানে যাদের বাড়ি আছে তাদের সাথে যদি তুলনা করেন, তাহলে গুলশান বনানীর মালিক যারা আছে তারা কি এই ব্যক্তিকে কি ধনী বলবে? দামও দিবে না। কি বলবে যে তোমার এই যে 3 তলা করতে তোমার কি যত টাকা দিয়ে তুমি 3 তলা করছো, এটা আমি 1 সপ্তাহে কামাই, এই টাকা আমি কি। হ্যাঁ, এরকম মানুষ আছে, এরকম মানুষ আছে যাদের প্রতিদিন 10 লাখ টাকা ইনকাম হয়, এরকম মানুষ বাংলাদেশে আছে যাদের প্রতিদিন 10 লাখ টাকা নিম্নে কি হয়, ইনকাম হয়, এরকম মানুষ আছে, একদম শিল্পপতিরা আছে। তো বলবে তোমার এটা হচ্ছে তো আমার 1 সপ্তাহের কামাই, তুমি যে বিল্ডিংটা 70-80 লাখ টাকা দিয়ে কি। আমাদের একজন ভাই কিছুদিন আগে মাশাআল্লাহ অনেক হাই ফাই করে 2 তলা প্রায় 70 লাখ টাকা দিয়ে কি করছে, খরচ করে, উনি অনেক হাই ফাই করে সুন্দর করে করছে, অনেক সুন্দর। তো একজন বনানী, ঠিক আছে, গুলশানের যারা শিল্পপতি আছে তাদেরকে যদি বলেন যে ভাই এই ব্যক্তি ধনী না, তাহলে দূরে, এর যে টাকা দিয়ে এ যত টাকা সারা বছর আয়, সারা জীবন আয় করেই করছে, এটা করছে, এটা আমি কয়দিনে করতে পারি, 1 সপ্তাহের মধ্যে করতে পারি, 2-3 দিনের ভিতরে সেটা করতে পারি। তার মানে হচ্ছে আপনি যতই বলেন যে আমি অর্থ সম্পদ এত লাখ টাকা আমি মানে অর্জন করে ফেললেই, এত টাকা এত লক্ষ টাকার মালিক হয়ে গেলে আমি সফল, আরেকজন মানুষ বলবে না তুমি সফল নও। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। তারপর আরেকটা দৃষ্টিকোণ থেকে বলি, আপনি দেখবেন কেউ কেউ টাকা সম্পদ এটাকে সফলতা মনে করে না। তারা মনে করে যে সফল মানুষ হতে হলে অবশ্যই শিক্ষিত হতে হবে, তাকে কি করতে হবে, শিক্ষিত মানুষ হতে হবে। যে তারা উদাহরণ দেয় যে এরকম অনেক মেথর আছে যারা লাখ লাখ টাকার মালিক আছে, তো তার মানে কি সে সফল হয়ে গেল নাকি? না, সফলতার ডেফিনিশন হচ্ছে শিক্ষা। তারা সফলতাকে কি মনে করে, দুনিয়াবি যে শিক্ষা আছে, হ্যাঁ আপনি বড় বিজ্ঞানী হন, তার এই আপনি দেখা গেছে এই কোন পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলছেন, মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, ঠিক আছে, বুয়েটের শিক্ষক হয়ে গেছেন বা বুয়েটের চান্স পেয়ে গেছেন, হ্যাঁ, তো তারা বলবে যে কি এই হচ্ছে কি সফল মানুষ। কিন্তু আপনি যদি সেটাও যদি ভালোভাবে দেখেন, আরেক দৃষ্টিকোণ থেকে যদি আরেকজনকে বলেন, তাহলে সে বলবে কি আপনি সফল হন নাই। যেমন আমরা যারা মাদ্রাসায়, কমি মাদ্রাসায় পড়ছি, আমরা সর্বোচ্চ যে শিক্ষা আছে সেটা অর্জন করছি, যেমন দাওরা। আপনি যদি দাওরা পাস, যদি কাউকে যদি ওই ভার্সিটির কোনো বলেন যে দাওরা পাস, দেখবেন সে এটাকে কি মনে করবে না, বেশি, হ্যাঁ কেউ কেউ হয়তো শিক্ষিত মনে করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ তারা এটাকে কি মনে করে না, শিক্ষিত মনে করে না। যে দাওরা পাস যে কেউ হইতে পারে, দাওরা পাস যে কেউ হইতে পারে, এটা সহজ, এটা এত কি কঠিন। মাদ্রাসার পড়াশোনা এমনি সহজ, মাদ্রাসার পড়াশোনা এমনি সহজ, ওইখানে তো কোনো প্রতিযোগিতা হয় না, ওইখানে তো হ্যাঁ বিভিন্ন ইয়ে থেকে, মানে ওইখানে তো এরকম কোনো কি হয় না, প্রতিযোগিতা হয় না, এটা পড়া সহজ। তার মানে হচ্ছে যে একজন ছাত্রের দাওরা পাশকে আরেকজন মানুষ, আরেকজন ছাত্র সেইটাকে কি মনে করতেছে না, সফলতা মনে করতেছে না। তারপর আপনি যদি বুয়েটের যে শিক্ষক আছে,
বুয়েটের যে শিক্ষক আছে, যিনি মানে পিএইচডি ডিগ্রি অর্জন করে বুয়েটের শিক্ষক হয়েছেন, আপনি যদি তাকে যদি কোনো ভার্সিটি, নর্মাল ভার্সিটির যদি শিক্ষকের কথা বলেন, দেখবেন সে বলবে যে কি, আরে কি নর্মাল একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে এটাকে কি মনে করবে না, সফল মনে করবে না। আপনি একটা জিনিস দেখেন যে আপনাদের এই যে পাশে আমি আসার সময় দেখলাম যে একটা মহিলা কলেজ আছে, ঠিক না? তো এখানে ধরেন একজন শিক্ষক, উনার ভ্যালু আপনাদের কাছে কেমন, কম না বেশি? উনার মূল্য মনে করেন আপনাদের এখানে মহিলা কলেজ একটা আছে না, আপনারা মনে হয় আমার কথা বুঝেন না, এখানে মহিলা কলেজ একটা আছে না, তো মহিলা কলেজের যে শিক্ষক আছে যিনি পড়ান, উনার মূল্য আপনাদের কাছে কি কম না বেশি? অনেক বেশি। আরে কি এটা কি বলে, কলেজের শিক্ষক, ঠিক না? কিন্তু আপনি যদি কোনো বুয়েটের শিক্ষকের কাছে গিয়ে যদি বলেন যে আমি অমুক এর সাথে আমার ভালো সম্পর্ক, সে কি বলবে? দামে দিবে না, সে দামে দিবে না। সে আপনাকে এটা বলবে না যে আপনি ব্যর্থ, সে তার মানে আকার ইঙ্গিতে এটাই বুঝাবে যে তুমি সফল মানুষ নও। তার মানে আপনি যতই শিক্ষিত হন না কেন, আর একজন মনে করেন আবার বুয়েটের যে শিক্ষক, আপনি যদি ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানে বাহিরের যদি কোনো শিক্ষকের সাথে যদি বুয়েটের শিক্ষকের যদি তুলনা করেন, দেখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি বলবে যে বুয়েটের শিক্ষক বাংলাদেশের একজন শিক্ষক, বাংলাদেশের বুয়েট কত নাম্বার, 100-100-র ভিতরেও নাই, ভার্সিটিগুলোর ভিতরে 1000-এর ভিতরেও নাই, বুয়েট শিক্ষা প্রতিষ্ঠান সারা বিশ্বের মধ্যে 1000-এর ভিতরে নাই বলবে, তো এটা কিসের শিক্ষক হইল? ঠিক আছে? তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ওই বুয়েটের শিক্ষককে কি করবে না, আকার ইঙ্গিতে বলবে যে তুমি সফল মানুষ নও। তার মানে দুনিয়াবি আপনি যত সফলতার ক্যাটাগরি করেন না কেন, আপনি দেখবেন যে প্রত্যেক সফলতার পিছনে কি আপেক্ষিক, এটাকে আপেক্ষিক ভাবে দেখানো হয়, এটাকে কি দেখানো হয়, আপেক্ষিক দেখানো হয়। আচ্ছা আমি এত দিকে যাব না, আপনাদের এলাকা দিয়ে তুলনা করি। মনে করেন একজন মানুষের 10 ডিসিমেল জমি আছে, ঠিক আছে না? আপনি হয়তো মনে করতে পারেন ওরে তো কি অনেক টাকার মালিক। তারপর মনে করেন আরেকজনের 100 ডিসিমেল জমি আছে, তাহলে কি আপনি কাকে বেশি মূল্যায়ন করবেন, কাকে বেশি সফল মনে করবেন? যার 100 ডিসিমেল জমি আছে। আপনি যে 10 ডিসিমেল যার জমি আছে তাকে কি করবেন না, এটা স্বাভাবিক, এটা আমাদের চলে আসে, তাকে ওইরকম মূল্যায়ন করা হয় না। মনে করেন যার বিঘা আছে, একর আছে, শত শত একর জমি আছে, তো সে তো যার 100 ডিসিমেল জমি আছে তাকে কি করবে না, দামে দিবেন না। যদিও তাদের শিক্ষা এক হোক না কেন, যদিও তাদের শিক্ষা এক হোক না কেন, ছেলে মেয়ে একই ভার্সিটিতে পড়াশোনা করুক না কেন, তারপরেও কি আমরা আকার ইঙ্গিতে এটাই বুঝাবো যে তুমি আমার চেয়েও বেশি সফল না। আমি আপনাদেরকে কি মানে বুঝাতে পারতেছি কিনা? তার মানে হচ্ছে দুনিয়াতে যত সফলতার কথা আপনি বলেন, এটার কোনো সীমানা নাই। আপনি আপনার মনে করবেন যে আপনার কোনো একটা ছেলেকে আপনি এই কুয়েত পাঠিয়ে দিলেন, সৌদি আরব পাঠিয়ে দিলেন, আপনি তো মনে করবেন আরে এটা কি বলে, আর অত্র এলাকার ভিতরে একজন মানুষেরও কি ছেলে কোনো কুয়েতে যায় না, কাতারে যায় না, সৌদি আরব যায় না, আমার ছেলে কি সৌদি আরব গেছে, কাতার গেছে, কুয়েত গেছে, আমি সফল। পরক্ষণে আপনি যদি আরেক গ্রামের মানুষকে দেখবেন, দেখবেন যে তার 7-8টা ছেলে সবগুলো সৌদি আরব, কাতার, কুয়েত, লন্ডন। সে আপনার ওই সফলতাকে কি করবে না, দামে দিবে না, কোনো কেয়ারই করবে না। আল্লাহু আকবার। কিছুদিন আগে আপনারা হয়তো খেয়াল করছেন যে আমরা তো দেখা গেছে বাবা মারা মনে করি যে ছেলে মেয়ে যখন কি সচিব হয়ে যায়, বুয়েটের শিক্ষক হয়ে যায়, কোনো একটা ইউরোপ কান্ট্রির কোনো একটা দেশের মধ্যে সেটেল হয়ে যায়, তাহলে কি সে কি হয়ে যায়, সফল, ঠিক না? কিন্তু আপনারা কিছুদিন আগে দেখছেন যে মিরপুরে সম্ভবত, আমার যদি ভুল না হয়, একজন বৃদ্ধা তিনি তার রুমের মধ্যে কি পচে পড়ে আছেন। মানে কখন মারা গেছেন ডাক্তাররা শুধু অনুমান করতেছে, কেউ বলতেছে 2 দিন আগে মারা গেছে, কেউ বলতেছে 5 দিন আগে মারা গেছে, কেউ বলতেছে 1 সপ্তাহ আগে মারা গেছে। তার মানে আরো অবাক করা বিষয় হচ্ছে উনি কোনো নর্মাল কারো মা না, এই বৃদ্ধা কোনো নর্মাল কারো মা না। উনার বড় ছেলে সচিব, তারপর মেজো ছেলে বুয়েটের শিক্ষক, ছোট ছেলে কানাডায় প্রবাসী, কানাডায় থাকে, কানাডায়, কোনো আমাদের কাতার, কুয়েত এগুলোতে না, কানাডায় থাকে। ওখানে মাসে নিম্নত আমাদের ফ্রেন্ড একজন থাকে, মানে ধোয়া মশার কাজ করে, 2 লাখ টাকা ইনকাম করে। বুঝতে পারছেন? ধোয়া মশার, একটা হোটেলে ধোয়া মশার কাজ করে কানাডাতে, সে কত লাখ টাকা কামায়, 2 লাখ টাকার উপরে কামায়। তো তার মানে আর যদি সে শিক্ষিত হয় কানাডাতে, তাহলে আরো বেশি, 6 লাখ, 7 লাখ, 8 লাখ এরকম টাকা কামায়। আর ওই যে মা বাবা হয়তো মনে করতো যে আমার ছেলে যদি কি হয়ে যায়, সচিব হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, যদি প্রবাসে যদি সেটেল হয়ে যায়, তাহলে সে কি সফল।
কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই মহিলা কি আদৌ কি সফল হয়েছে? উনার মতো আমি মনে করি ব্যর্থ মানুষ আর নাই। উনার মতো মানে উনার চেয়ে হাজার হাজার গুণে ভালো হচ্ছে মনে করেন আমাদের গ্রামের মধ্যে যাদেরকে দেখা গেছে আমরা দাম দিই না, ওই ছেলে, যে ছেলে মেয়ে দেখা গেছে কৃষি কাজ করে, কিন্তু কার সাথে রাখে? বাবা মাকে নিজের সাথে রাখে, যে আমার কষ্ট হলে হোক, কোনো সমস্যা নাই, আমি পরিশ্রম করি, আমি যেটা টাকা কামাবো, যে অর্থ উপার্জন করবো, এটা কাকে নিয়ে খাবো? আমার বাবা মাকে নিয়ে খাবো। এই হচ্ছে ওই ওই কৃষকের কি যে বাবা আছে, মা আছে, তারা হচ্ছে ওই বুয়েটের শিক্ষকের বাবা মার চেয়েও কি হাজার হাজার গুণে সফল। ঠিক কিনা? আমি কি ভুল বলছি? তার মানে হচ্ছে যে আপনি হয়তো মনে করতে পারেন যে কি, আমি যদি আমার ছেলে মেয়েকে যদি অমুক ভার্সিটিতে পড়াই ফেলি, ঠিক আছে, তাহলে আমাকে মানুষ বলবে যে কি, ওর ছেলে একটা বড় ছেলে ভার্সিটিতে পড়ে, ওর বড় ছেলে কি ব্যারিস্টার, তারপরে মেজর ছেলে কানাডায় থাকে, সৌদি আরব থাকে। আপনাকে যতই বাহবা বলুক না কেন, আপনি আপনার সফলতা জানেন যে আপনি কি আসলে সফল কিনা, যে আপনি কি আপনার ছেলে মেয়েকে আসলে কি মানুষের মতো মানুষ করতে পারছেন কিনা, আপনার দুঃখে আপনার কষ্টে তারা কষ্ট অনুভব করে কিনা, আপনার দুঃখে তারা দুঃখ পায় কিনা, আপনার সুখে তারা সুখ পায় কিনা, এটা একটু ভালো করে বোঝা দরকার। দুনিয়াবি বস্তুবাদী ভাই, আপনি যতই সফলতা বলেন না কেন, প্রত্যেক মানুষ দেখবেন সব সময়, এটা খেয়াল রাখেন, আমার আলোচনা থেকে অন্তত এটা আজকে নিয়ে যান, আপনি দুনিয়াবি ক্ষেত্রে যতই বলেন যে এটা সফলতা, এটা সফলতা, এটা সফলতা, দেখবেন আরেকজন মানুষ বলবে যে কি, তুমি সফল নও। কিছু কিছু মানুষ তারা তো মনে করে, এই যে আমি আসার সময় একজন মহিলা, মানে আমি তো খুব তাড়াতাড়ি এসেছি যেহেতু মানে সময় হয়ে গেছে, তো একজন মহিলা চলার মুখে বললো যে হুজুর একটু দাঁড়ান, তো আমি তো তাড়াতাড়ি এসেছি, যে বলেন, তো বলতেছে হুজুর আমার জমি মেরে দিছে একজন, এই যে এখান দিয়ে আমাকে বলতেছে, এইখান দিয়ে আমার জমি মেরে দিছে একজন, জমির আলোচনা করেন একটু কি। হ্যাঁ, তো এগুলো তো দেখা গেছে অনেক আলোচনা করছি, এগুলো নিয়ে তো অনেক আলোচনা করছি। তো এই যে কিছু মানুষ তারা মনে করে যে অন্যের হক মারে দিতে পারলে কি আমি সফল, ঠিক না? আমি একজনের জমি, তার আইল একটু ভাঙি, আমি এখানে আমার আইলটা ঢুকে দিলাম, ঠিক আছে, আমি সফল হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। তো কিছু মানুষের সফলতা হয়তো অন্যের জমি মেরে দেওয়ার মধ্যে, কিন্তু সে কি সফল? সে সফল না। ইনশাআল্লাহ মরলে সে দেখতে পাবে, মরার দরকার নাই। আপনি মানুষের হক মারছেন না, আপনি দুনিয়াতে কিছু হলে পাবেন, দুনিয়াতেও কিছু হইলে পাবেন। বিশেষ করে যদি ওই মহিলা বা ওই মানুষটা যদি আল্লাহর কাছে আপনার ব্যাপারে বদদোয়া করে, কারণ কি আল্লাহ কি শুনবে না ওই মহিলার কথা? অবশ্যই শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরত দেন না, যে আমি তোর দোয়া কবুলই করব না। সে শুধু মুসলমান না, সে যদি একজন কাফেরও হয় এবং সে যদি মাজলুম হয়, আপনি যদি তাহাজ্জুদ গুজার মুসলিমও হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফের মাজলুমের দোয়া কবুল করবেন আপনার বিপক্ষে। আপনি যদি যতই বলেন না কেন আমি তো আল্লাহর ইবাদত করি, এ তো মূর্তি পূজা করে, আমি আল্লাহর ইবাদত করি, এ তো মূর্তি পূজা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কথা ধর্তব্য না। বুঝতে পেরেছেন? তো আশা করি ইনশাআল্লাহ যদি কেউ এরকম করে থাকেন, ওই মহিলার আমাকে মানে কান্নাকাটি করে বলতেছে আমি তো দোয়ার মুখে আছি, ঠিক আছে, তো এই জন্য কেউ এরকম করবেন না, কেউ এরকম করবেন আল্লাহর ওয়াস্তে। এটা বিশেষ করে আমি অন্ততপক্ষে আমার যতটুকু আমার আওয়াজ যে সকল মুসল্লি পর্যন্ত যায়, যদি এটা আমি অনেকবার বলেছি আপনাদেরকে, অনেকবার, আমার মনে হয় 3-4 বার বলছি যে কারো যদি জমি মেরে থাকেন ভাই, আপনার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এটা তওবার অন্যতম একটা শর্ত, যে যেটা পাওয়ার তাকে সেটা দিয়ে তারপর আপনি তওবা করেন, যে আমি আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে আমি মনে করতেছি এটাই হচ্ছে সফলতা, অন্যের জমি মেরে দেওয়া, আমি বেশি টাকা অর্জন করে ফেলবো, বেশি জমির মালিক হয়ে যাব, আল্লাহ আমি বুঝতে পারছি, আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি ওই জমি না দিয়ে যতই মাফ চান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন না। আপনি দুনিয়াতে এটা শাস্তি ভোগ করতে হবে, কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাকে বলবেন যে তুমি তোমার হক নিয়ে নাও, এখানে তুমি আমার সামনে আসিও না, তুমি তোমার হক নিয়ে নাও। তো আপনার তওবা তখনই কবুল হবে যখন কি আপনি অন্যের যে জমি মেরেছেন ওইটা তাকে দিয়ে দিতে হবে। না দেওয়া পর্যন্ত অন্যের হক আপনার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। হ্যাঁ, যদি না পান, মনে করেন কারো এরকম মেরে দিয়েছেন আপনি, তাকে না পান, তখন দেখা গেছে আপনি দান সদকা করতে হবে, আর পাওয়ার সাথে সাথে তাকে দিয়ে দিতে হবে।
পাওয়ার সাথে সাথে তাকে দিয়ে দিতে হবে। অন্ততপক্ষে যখন আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন আপনার যারা ছেলে মেয়ে আছে তাদেরকে এটা ওসিয়ত করে যেতে হবে যে অমুকের জমি এটা, তাকে এটা কি করে দিও, এটা তার কাছে পৌঁছে দিও। সে যদি এরকম 80 যদি দাবি করে, তাকে এটা কি করতে হবে, পৌঁছে দিতে হবে। তা না হলে আপনার কোনো কি নেই, মাফ নেই। এবার আসি যে ইসলামের দৃষ্টিতে আসলে সফলতা কি। ইসলামের দৃষ্টিতে সফলতা হচ্ছে একদম সিম্পল, একদম সিম্পল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে, আপনারা জানেন একটা সূরা আছে, সূরা শামস, হ্যাঁ, 30 পারার মধ্যে। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলতেছেন যে কদ আফলাহা মান তাযাক্কা, তারাই হচ্ছে সফল মানুষ যারা তাদের অন্তরটাকে সাফ করেছে, পরিশুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি দিয়ে এই অন্তরটাকে তারা কলুষিত করেনি, এই অন্তরটাকে তারা নোংরা করেনি। এই সকল মানুষ হচ্ছে সফল। এই বুয়েটের শিক্ষকও হতে পারে, সে একজন কৃষকও হইতে পারে, সে একজন টোকাইও হইতে পারে, সে একজন মেতরও হইতে পারে, সে একজন রিক্সাওয়ালাও হইতে পারে, সে কালো হইতে পারে, সে সাদা হইতে পারে, সে মূর্খ হইতে পারে, জ্ঞানীও হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতার ডেফিনিশন একদম সহজ। আপনি আপনার অন্তরটাকে সাফ রাখছেন, গুনাহমুক্ত জীবন যাপন করছেন, গুনাহ হয়ে গেছেন সেটা ভিন্ন বিষয়, ইস্তেগফার করলেন, কিন্তু আপনি আপনার অন্তরটাকে সবার ক্ষেত্রে আপনি সাফ রাখলেন, পরিষ্কার রাখলেন, আপনি হচ্ছেন কি সফল মানুষ। আপনি অবাক হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতের আগে 60টা কসম করেছেন, 60টা কসম করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি অন্য জায়গায় কসম করেন নাই। অনেক জায়গায় বলছেন যে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, ফেরেশতাদের শপথ করছেন, কোথাও ওয়াল আসর, সময়ের শপথ করছেন, কোথাও ওয়াল ফজর, ফজরের শপথ করছেন। তবে শপথ 2টা 3টা 4টা, এর বেশি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা বিষয়কে বোঝানোর জন্য যেখানে সবচেয়ে বেশি কসম করেছেন, সেটা হচ্ছে কি, যে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করছে সেই হচ্ছে সফল। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানে বড় কসম কখন করি, মনে করি কেউ আমার কথা বিশ্বাস করতেছে না, তখনই কি করি, কসম করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মিথ্যা কথা বলেন? নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করার মানে কি, মানে উনি এই কথাটাকে গুরুত্ব দিচ্ছেন যে বান্দা, আমি আল্লাহ হয়ে, তোমার রব হয়ে এই বিষয়গুলোর শপথ করতেছি। সূর্যের শপথ করছেন, চন্দ্রের শপথ করছেন, দিনের শপথ করছেন, রাতের শপথ করছেন, আসমানের শপথ করছেন, জমিনের শপথ করছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নিজের জাতের কসম করছেন, নিজের জাতের কসম করছেন। তারপরে এই 7টা কসম করে আল্লাহ বলছেন যে কি, কদ আফলাহা মান তাযাক্কা, দুনিয়াতে যে যত সফলতার কথা বলক না তার বকওয়াস, সফল হচ্ছে সেই যে তার অন্তরটাকে পরিশুদ্ধ করছেন, যে তার অন্তরটাকে গুনাহ মুক্ত রেখেছেন, আমার নাফরমান থেকে মুক্ত রেখেছেন, সেই হচ্ছে সফল, সেই হচ্ছে সফল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা আয়াতে জায়গায় বলতেছেন, অন্য আরেক জায়গায় বলতেছেন, সূরা মুমিনের 1 নম্বর আয়াত, যে কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরাই সফল হয়ে গেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরটার মতো আফলাহাল মুমিনুন বলেন নাই, এখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন। এই কদ, এটার মানে হচ্ছে মুমিনরা সফল হয়ে গেছে, সফল হবে না, তারা কি সফল হয়ে গেছেন। আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোর প্রতি ঈমান আনতে বলেছেন সেইগুলোর প্রতি যদি আমরা ঈমান আনি, তাহলে কি আমরা সফল। কি ভাই, কঠিন নাকি সহজ? সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতার ডেফিনিশন একদম সিম্পল, একদম সহজ। তারপরে 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কারা, তাদের ব্যাপারে বলছেন যে ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই মিলে, সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, সফলতা অর্জন করতে পারো। তার মানে হচ্ছে আপনি আমি যখন নাফরমান মুক্ত থাকার চেষ্টা করব, যখনই আমাদের কোনো গুনাহ হয়ে গেছে আমাদের দ্বারা, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যেমনি হোক না কেন, সাথে সাথে কোথায় ফিরতে হবে? ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো নাফরমান বান্দাদেরকে বলতেছেন যে আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাও, কোথায় যাচ্ছ, আমাকে ছেড়ে তোমরা কোথায় যাও, কার কাছে যাচ্ছ তোমরা? আইনা তাযহাবুন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হও, তাহলে তুমি সফল হবে। তো যখনই আমাদের কোনো গুনাহ হয়ে যাবে, নিজে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যেমনি হোক না কেন, কার দিকে ফিরতে হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে অহংকার করে হতাশাগ্রস্ত হয়ে উদাসীন হয়ে মানে তওবা থেকে বিমুখ হওয়া যাবে না। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ভুল বুঝতে পারছেন, তওবার দিকে ফিরতে হবে। তো তারাই হচ্ছে সফল, যারা গুনাহ করার পরে তওবা করে। তারপরে 4 নম্বর কারা সফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তারাই হচ্ছে সফল। আপনি আমি যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য করতে পারবো, ততই বেশি কি আমরা সফল। আমরা তো সফল মনে করি মেসির আনুগত্য করা, হ্যাঁ, মেসিকে অনুসরণ করা, তারপরে রোনালদোকে অনুসরণ করা, নেইমারকে অনুসরণ করা, তাদের প্রতি আমাদের কত ভালোবাসা। যদিও তারা আমাদের জন্য এই পৃথিবীতে কিচ্ছু করে নাই, আমাদেরকে নিয়ে 1 সেকেন্ডও ভাবে নাই। আর আগে আমরা কি তাদের কাছে টাকা চাই নাকি? নেইমারকে আমাদেরকে নিয়ে 1 সেকেন্ড ভাবার সময় আছে? আমাকে নিয়ে 1 সেকেন্ড ভাবার সময় আছে না? তার 1 সেকেন্ড ভাবা নেই, সময় নেই। নেইমারের 1 সেকেন্ডের টাকা হচ্ছে, সে বাংলাদেশে টাকা অনুযায়ী 1000 টাকা নিম্নে 1 সেকেন্ডে, তার প্রতি সেকেন্ডে 1000 টাকা ইনকাম করে, প্রতি সেকেন্ডে নেইমারের। তো সে কখন আমাদেরকে নিয়ে চিন্তা করে? মুসলমানদেরকে নিয়ে চিন্তা করে? আমাদেরকে নিয়ে কে চিন্তা করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় যে আল্লাহ আমার পরে আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মত যত গুনাহ করুক না কেন, তুমি তাদের চেহারাকে কখনো বিকৃতি করিও না। আরে ভাই, আগের কওমের লোকরা তারা যে গুনাহ করতো, আমরা আরো বেশি জঘন্যতম পাপ করি তাদের থেকেও বেশি। তারা হয়তো কোনো জাতি হয়তো সমকামী ছিল, কেউ হয়তো মুশরিক ছিল, কেউ হয়তো বা অন্য কোনো গুনাহ করতো, কেউ ওজনে কম দিত, তাদের মধ্যে একটা গুনার নির্দিষ্ট একটা তারতম্য থাকতো। কিন্তু আমরা মুহাম্মাদি, আমরা এমন মানুষ যে একজন মানুষের মধ্যে হাজার হাজার গুনার সমাহার আছে। একজন মানুষ সে সমকামী, একজন মানুষ সে আবার ওজনে কম দেয়, একজন মানুষ সে জিনা ব্যভিচার করে, একজন মানুষ সে অন্যের হক মারে, সে আল্লাহর হক মারে। এরকম প্রত্যেকটা মানুষ আমরা হাজার হাজার গুনার মধ্যে ডুবে আছি। সেই সকল উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ অন্যান্য জাতির মানুষদেরকে তুমি গুনাহের কারণে যেরকম তাদের চেহারাকে শুকরের মতো করে দিছো, বানরের মতো করে দিছো, আমার উম্মতের মানুষদেরকে তাদের চেহারাকে বিকৃত করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই দোয়াটা কবুল করছেন। তবে কিয়ামতের আগে কিছু মানুষের গুনাহের পরিমাণ এত বেশি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য হয়ে তাদের চেহারাকে বিকৃত করে দিবে, যাতে মানুষ এই সকল গুনাহ থেকে বিরত থাকে। আমরা এমন গুনাহ করতেছি। তো আজকে দেখেন, যাদেরকে আমরা আইডল মনে করতেছি, নেইমার, রোনালদো, মেসি, তারা আমাদেরকে নিয়ে 1 সেকেন্ড ভাবার সময় নাই। তারা কি আমাদের রবকে তারা ইবাদত করে, আমার রবের কথা তারা শুনে, তা আমরা কিভাবে তাদেরকে আইডল হিসেবে মানবো? আপনি তাদেরকে আইডল হিসেবে মানবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি একজন ব্যর্থ মানুষ। এই যে আসার সময় দেখতেছি, আল্লাহু আকবার, যে আমি মনে হয় আর্জেন্টিনা, কিছুক্ষণ পরে মনে হয় আর্জেন্টিনার ভিতরে ঢুকছি, আবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখি যে মনে হয় ব্রাজিলের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে মনে হয় না। তো কিছুক্ষণ পরে কি ব্রাজিলের পতাকা, কিছুক্ষণ পরে আর্জেন্টিনার পতাকা। কিছু মানুষ তাদের সীমালঙ্ঘনটা এত বেশি হয়ে গেছে যে, এখানে আমি ভাই জাতীয়তাবাদের দিকে আমি আপনাদেরকে বলতেছি না, যে তাদের আর্জেন্টিনা, ব্রাজিলের প্রতি ভালোবাসা এরকম পর্যায়ে পৌঁছে গেছে যে বাংলাদেশের পতাকার থেকেও তাদের আর্জেন্টিনা সাপোর্টারদের পতাকা বড়। বুঝতে পারছেন? তো আমাদের এই মূর্খতা, এই জ্ঞানহীনতা আমাদের কোন পর্যায়ে চলে গেছে? আমরা কি আমাদের বিবেকটাকে কি কখন ভাই কাজে লাগাবো? আল্লাহ কি আমাদেরকে বিবেক দেন নাই? আমরা কি ভালো মন্দ বুঝি না যে আমরা কাদেরকে অনুসরণ করতেছি, কাদেরকে ভালোবাসতেছি? এই সকল মানুষদের জন্য আমি আমার দেখা গেছে কি করতেছি, তাদের জন্য মারামারি করতেছি। এই যে খেলা তো শুরু হবে, আপনারা তো দেখবেন খেলা কোন দিন শুরু হবে, কোন মাসে? হ্যাঁ, এই মাসে, হ্যাঁ ডিসেম্বরে না? তো এই যে ডিসেম্বরে আপনি যদি খেলা দেখেন, যে খেলা এই মাসে, আচ্ছা যে মাসেই হোক না কেন, দেখবেন দোকানপাটের ভিতরে মারামারি। ব্রাজিল সাপোর্টার এরে মারবো, তারপর আর্জেন্টিনা সাপোর্টার এরে মারবো, অথচ আমরা মুসলমানকে মারতেছি কাদের কারণে? ইহুদি খ্রিস্টানদের প্রতি ভালোবাসার কারণে। কতটা মূর্খ হলে আমরা এরকম করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক। তো সফল তারাই যারা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবে, তারাই হচ্ছে সফল। সর্বশেষ 5 নাম্বার, কারা সফল? সর্বশেষ একদম আলটিমেট সফল কারা, আমি সেটার ব্যাপারে বলতেছি। মানে যেটার পরে আর কোনো সফলতা নাই, কেউ আর কখনো দাবি করতে পারবে না যে তুমি ব্যর্থ, তুমি সফল। এটার পর আর কোনো সফলতা, ব্যর্থতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
তোমরা প্রত্যেকেই মারা যাবে, তোমরা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফলাফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, পূর্ণ মাত্রায় তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফলাফল দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাত দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, সেই সফল হয়েছে, সেই সফল হয়েছে, সেই সফল হয়েছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই যে দুনিয়ার মধ্যে যারা এটা সফলতা, এটা সফলতা, এটা সফলতা বলে, যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন ধোঁকার জীবন ছাড়া আর কোনো জীবনই না। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি যত সফলতা আছে, আমি আপনাদেরকে এখানে এটা বলতেছি না যে ভাই আপনি ক্যারিয়ার অর্জন করবেন না, আপনি ক্যারিয়ার আপনি অর্জন করেন, আপনি টাকা পয়সা আপনি অর্জন করেন, আপনি ক্ষমতা আপনি অর্জন করেন, তবে আপনার ক্ষমতা, আপনার অর্থ সম্পদ, আপনার ছেলে মেয়েকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেতৃত্বের গুণ দিয়েছেন, আপনি এই নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা অঞ্চলের দায়িত্ব আপনাকে দিয়েছেন, আপনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করেন, তখনই আপনি হচ্ছেন সফল। এটা কিয়ামতের দিন আপনার কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জ্ঞান দিবেন, বুদ্ধি দিবেন, আপনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে ব্যয় করেন, তখন আপনি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ সম্পদ দিবেন, যে কোনো বিষয় আপনাকে, একটা বিষয় আপনাকে কি দিবেন, পারদর্শিতা দিবেন, যেটা অন্য কাউকে দেয়, আপনি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে কাজে লাগান, ইনশাআল্লাহ এই দুনিয়াই হয়ে যাবে আপনার জন্য কি সফলতার কারখানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।